আপনি যদি গুগল ড্রাইভের এই ফাইলটি ব্যবহার করে থাকেন তো তা আপনার জন্য একটি নিউজ। তো নিউজটি হলো এই যে যদি আপনারা এই ফাইলটি ব্যবহার করে থাকেন এবং এই ফাইলে কিন্তু একটি সিক্রেট ফাইলও আছে। যেমন আমরা এই ফাইলের ভিতরে আমাদের ছবি বলেন, স্ক্রিনশট বলেন, মিউজিক বলেন, ভিডিও বলেন সব কিন্তু আমরা এখানে রাখতে পারি। তো তাছাড়াও আপনি এখানে যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, নিচের দিকে দেখতে পারবেন যে একটি থ্রি ডট নামে একটি অপশন আছে। তো যদি আপনি থ্রি ডটের উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে শো সেভ ফোল্ডার নামে একটি ফোল্ডার পাবেন। এটা সাধারণত সবার থাকে এবং কারো থাকে না। তো থ্রি ডট থেকে আপনি যদি আবার এখানে হাইড সেভ ফোল্ডার এটার উপরে ক্লিক করেন সেটা কিন্তু আপনাদের অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো আপনি যদি এই ফাইলটি ব্যবহার করে থাকেন গুগল ড্রাইভের এই ফাইলটি, তো এই ফাইলটি যদি আপনার থেকে থাকে, আমি আবারও বলছি গুগল ড্রাইভের এই ফাইলটি যদি আপনার থেকে থাকে তো এই ফাইলটির ভিতরে যাবেন, এখান থেকে আপনি থ্রি ডট মেনু পাবেন। তো এই থ্রি ডট মেনু নিচের দিকে দেখবেন, উপরে থ্রি ডট না নিচের দিকে একটি থ্রি ডট মেনু আছে। তো এই থ্রি ডট মেনুর উপর যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন শো সেভ ফোল্ডার। তো এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে সেভ ফোল্ডার নামে একটি ফোল্ডার এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যদি আপনি না জেনে থাকেন তো এটা আপনি দেখতে পারেন, আপনার চেক করে আপনার ওখানে আছে। তো এটা সবার ক্ষেত্রে থাকবে যারা যারা এই গুগল ড্রাইভের এই ফাইলটি ব্যবহার করে থাকেন। তো সেভ ফোল্ডারের ক্ষেত্রে আপনার যখন সেভ ফোল্ডারের উপর ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনাদের পিন এবং প্যাটার্ন যে আপনার যেটা খুঁজে আপনি সেটা সেট করতে পারবেন। তো যেহেতু এখানে দুইটা অপশন আছে তাই আমি এখান থেকে প্যাটার্ন সেট করব, আপনার যেটা খুঁজে আপনার সেটা সেট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার প্যাটার্নটি দিয়ে দেবো, আমি যে প্যাটার্নটি লক করব সেই প্যাটার্নটি আমি এখান থেকে দিয়ে দেব। তো আমি এখান থেকে আমার যে প্যাটার্নটি আমি কিন্তু সেই প্যাটার্নটি আমার দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে কিন্তু ওকে হয়ে গেছে এবং আমার যে ফোল্ডারটি সেটা কিন্তু আমি এখান থেকে ক্লিক করতে পেরেছি। তো আমার ফোল্ডারে যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু ভিডিও, মিউজিক, ছবি তেমন কিছুই নেই। তো আমি যদি এখান থেকে বের হয়ে যাই তো এখান থেকে চাইলে আমি এটিকে আবার হাইড করে রাখতে পারবো যদি আপনাদের ইচ্ছা হয়। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি যে হাইড করলাম সেখানে যে ছবি, ভিডিও বা কিছু তেমন কিছু রাখা যাবে না। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। তো এই প্রথম যে আমার ভিডিওটি আছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করব এবং সেটাকে আমি এখান থেকে থ্রি ডট থেকে সেভ টু মুভ ফোল্ডার এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে আমার প্যাটার্নটি দিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি সেখানে চলে গেছে। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার মনে হয়। তো আমি যদি এখন এখানে সেভ ফোল্ডার এখানে যাই তো এটাকে আমি শো করে সেভ ফোল্ডারে আমার প্যাটার্নটি দিয়ে লক খুলে দিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমার এখানে যে ভিডিওটি আমি এখানে পাঠিয়ে দিয়েছি সেটা কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও আনতে পারেন এবং এখান থেকে যদি আপনি চান যে আপনার এখানে ভিডিওটা থাকার দরকার নেই আপনি সেখানে রাখবেন, তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। সেখান থেকে দেখবেন যে মুভ আউট অফ সেভ ফোল্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন সেটা কিন্তু মুভ আউট হয়ে গেছে এবং আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু সেই আগের জায়গায় চলে গেছে। তো আমার এখানে ভিডিওটি কিন্তু আবার চলে আসছে। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই সেভ ফোল্ডারটা আসলে কি কাজে রাখে, তো আপনার যদি কোনো পার্সোনাল ভিডিও, ছবি, পিকচার এমন কিছু থাকে তো আপনি চাইলে এখানে রাখতে পারবেন। তবে আরেকটি কথা, যদি আপনি এই সেভ ফোল্ডারের পিন বা প্যাটার্ন কোনো মতে ভুলে যান, তো মনে করেন যে আপনি এটা ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? তখন আসলে এখানে করার কিছুই নেই, সেটা গুগল ড্রাইভ থেকে আপনার অটোমেটিকলি ছবি বা ডিলিট আপনি ফাইল ফোল্ডার ডিলিট করে দিলে কিন্তু সেটা অটোমেটিক চলে যাবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা সেভ ফোল্ডারের প্যাটার্ন অথবা পিন ভুলে যান তাহলে কিন্তু আপনারা সেই ফাইল বা ছবিগুলো বা আপনি যেগুলো সেখানে রাখবেন সেগুলো কিন্তু আপনারা কোনো কিছুই ফিরে পাবেন না। তো এই গুগল ড্রাইভের যে ফাইলগুলো আছে সেটার যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও কিছু আছে, তাই এখানে আপনার যে প্যাটার্ন বা আপনি পিনটা দিবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এতক্ষণে আমি আপনাকে সেভ ফোল্ডার নিয়ে যেটা বললাম, তো আপনি হয়তো অনেকক্ষণ বা অনেকবার আপনি দেখতে পেয়েছেন যে স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে। তো কারণ বলে দিচ্ছি যে আমি যখন এখানে সেভ ফোল্ডারের উপর ক্লিক করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু স্ক্রিনটা এখানে কালো হয়েছে, মানে আমি যে আমার প্যাটার্নটি সেট করেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকে দিচ্ছি। তো এটা দেওয়ার ফলে কি হবে, তো আমি ভিতরে ঢুকতে পারবো, তাই আপনি এখান থেকে কোনো রকম কিছু দেখতে পারবেন না এবং আমার সেভ ফোল্ডারের ভিতরে কি আছে সেটা কিন্তু আপনি চাইলেও দেখতে পারবেন না, তাই স্ক্রিনটি অটোমেটিকলি এখান থেকে কালো হয়ে গেছে। যখন আপনি এখান থেকে বাইরে আসবেন অটোমেটিকলি কিন্তু আপনি সবকিছু দেখতে পাচ্ছেন যে এখানে আমি কি করতেছি এখন। তো এই যে আমি থ্রি ডটের উপর ক্লিক করলাম, হাইড সেভ ফোল্ডার এটা কিন্তু আমি ক্লিক করলাম। তাই আপনাদেরকে বলে রাখি যে এটা যখন আমি সেভ ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন কিন্তু আপনারা তেমন কিছুই দেখতে পারবেন না। তো এটা আপনাদেরকে আমি বলে দিলাম, এই জন্য তখন আপনারা বলবেন যে আপনি তো স্ক্রিনটা কালো করে রাখছেন বা আপনি এটাকে ডিলিট করেছেন। তো তেমন কিছু না, যখন আপনি কোনো সেভ ফোল্ডারের ভিতর ঢুকবেন কোনো ফোল্ডারের ভিতর সেটি অটোমেটিকলি স্ক্রিন কালো হয়ে যাবে, এটা স্বাভাবিক।